24টা ক্লাস হবে আর কি, মিডের আগে হবে 12টা, মিডের পরে হবে 12টা। লাস্ট টাইমিস্টার থেকে মনে হয় খুব সুন্দর ক্লাস একটু বাড়ায় দিছে, মিডের আগে 13টা, মিডের পরে 13টা, এমন ভাবে হয়, এই জন্যই আসলে ঝামেলা হয়ে যায়। ওকে, আমরা তাহলে মনে হয় কন্টিনিউ করতে পারি। আমরা লাস্ট ক্লাসে আমার যতদূর মনে পড়ে কার্নো ম্যাপ আমরা তো কমপ্লিট করছি, কার্নো ম্যাপের ডোন্ট কেয়ার পার্টটুকু আমাদের শেষ। দেন আমরা কোশ্চেন প্রিভিয়াস টাইমিস্টার থেকে কিছু যেটা একটু স্টেটমেন্ট টাইপের কিছু কোশ্চেন থাকে যেটাতে কার্নো ম্যাপে কনভার্ট করে মিনিমাইজড ফর্ম আনতে হয় সেটাও দেখা শেষ। ফাংশন থেকে কিভাবে কার্নো ম্যাপ প্রিপেয়ার করতে হয় সেটাও আমরা করছি। আর ফাইনালি আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম, এসওপি থাকলে পিওএস ফর্মে কনভার্ট করা, পিওএস থাকলে এসওপি ফর্মে কনভার্ট করা, এগুলো মোটামুটি আমাদের শেষ। সো এবং তারপর লাস্ট ক্লাসে আমরা কোশ্চেন মনে হয় ওপেন করে আমাদের কতটুকু সিলেবাস বাকি সেটাও দেখাচ্ছিল। আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে আমাদের সিলেবাসে আর দুটো পার্ট বাকি আছে। একটা হচ্ছে আমরা যে কার্নো ম্যাপটুকু কমপ্লিট করলাম, সেই কার্নো ম্যাপ রিলেটেড একটা টপিক আছে যেটা হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ফাইন্ড আউট করো, এটা। আর নেক্সট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে বিসিডি এডিশন, এই টপিকটুকুই আমাদের সিলেবাসে বাকি আছে। তো আমরা আগে টপিকগুলো পড়ি, তারপর দুটো টপিক যদি শেষ হয়ে যায় তারপর আমরা কোশ্চেনগুলো ওপেন করে আবার দেখবো যে আমাদের সিলেবাসের মধ্যে আসলেই কোনো কিছু বাকি আছে কিনা, সেটা আমরা দেখব। আজকে আমাদের এখন যে টপিক সেটা হচ্ছে কার্নো ম্যাপের যে কোশ্চেন গুলো ছিল, সেখানে কারো যদি মনে থাকে কিছু কিছু কোশ্চেন ছিল কার্নো ম্যাপের যেখানে বলে দেয়া ছিল যে ফাইন্ড প্রাইম ইমপ্লিকেন্টস এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস ইউজিং কে ম্যাপ। তো এই ফ্যাক্টটাই হচ্ছে আমরা এখন আজকে এই টাইপের ম্যাথ গুলোই করবো, যে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটাই আমরা করব। তো আজকে আমাদের হেডিং হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস। প্রাইম ইমপ্লিকেন্টস কে আমরা শর্ট ফর্ম পিআই দ্বারা রিপ্রেজেন্ট করি। পিআই স্ট্যান্ডস ফর প্রাইম ইমপ্লিকেন্টস, প্রাইম ইমপ্লিকেন্টস। আর ইপিআই, ই ফর এসেনশিয়াল, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস। ওকে, পিআই এর ফুল ফর্ম হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টস আর ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস। আমি ফুল স্ক্রিন শেয়ার করি আগে। ওকে, সো আজকে আমরা ক্লাসে দেখবো যে কে ম্যাপ থেকে কিভাবে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করতে হয়, মানে সরি ফাইন্ড আউট করতে হয় সেটা। ওকে, তো এই প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করার আগে আমাকে জানতে হবে যে ইমপ্লিকেন্ট জিনিসটা কি। ইমপ্লিকেন্ট জিনিসটা কি, জিনিসটাকে অলরেডি আমরা জানি কিন্তু এই টার্মটা আমরা কখনো ইউজ করিনি। তো আমরা যদি একটু আসি যে আমরা লাস্ট ক্লাসে এফ এস ও এম ফর্ম ফাইন্ড আউট করা দেখলাম। আমরা জানি যে এফ এসওপি আর এফ এসওএম এর মাঝে ডিফারেন্স আমরা যদি বলতে চাই এটা বলা যেতে পারে যে এসওএম মানে হচ্ছে সাম অফ মিন টার্মস, মানে এখানে যতগুলো টার্মের অ্যাডিশন থাকবে দেখা যায় প্রত্যেকটা টার্মের মধ্যে ইনপুট সবগুলোই আছে, সে x1 বার, x2 বার, x3 বার, প্রত্যেকটা মানে মিন টার্মের সামেশন। আর মিন টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর প্রোডাক্ট। সো দেখা যায় প্রত্যেকটা জায়গায় ইনপুট প্রত্যেকটাই থাকে, এটা হচ্ছে সাম অফ মিন টার্ম যেটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। আর সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে কিছু টার্ম আছে তাদের প্রোডাক্টের সামেশন, সে এটা হতে পারে x1 x2 বার প্লাস x3 x4 বার, এরকম হতে পারে। যেখানে অলমোস্ট মিন টার্মের মতোই, আমরা এটাকে চাইলে মিন টার্মও বলতে পারি, বাট মিন টার্মের সাথে বেসিক ডিফারেন্স হচ্ছে যে মিন টার্মের প্রত্যেকটা জায়গায় ইনপুট সবগুলোই থাকবে। এখানে এই এসওপি ফর্ম বা পিওএস ফর্মের মিনিমাইজ যে ফর্মগুলো আমরা লিখি সেখানে প্রত্যেকটা আর কি থাকে না। x1 থেকে x4 চারটা ইনপুটের একটা দুটো তিনটা করে হয়তো থাকে, চারটাও থাকতে পারে, বাট সবগুলো থাকবে ম্যান্ডেটরি না। তো যখন আর কি সবগুলো ইনপুট থাকে সেটাকে আমরা বলি মিন টার্ম, আর যখন ইনপুট নাম্বার একটু কমে আসে সেটাকে আমরা বলি ইমপ্লিকেন্ট। এটাকে ইমপ্লিকেন্টস বলা যেতে পারে। যখন সবগুলো ইনপুট থাকে সেটা হচ্ছে মিন টার্ম, আর যখন এই কিছু কিছু থাকে সেটাকে আমরা সাম অফ প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট গুলোকে আমরা বলি ইমপ্লিকেন্ট। এন্ড ইমপ্লিকেন্টের মধ্যে সবগুলো ইনপুট থাকতে পারে, একটা বা দুটো ইনপুটও থাকতে পারে। আর মিন টার্মও এখানে ইউজ করা যায়, বাট মিন টার্ম মোর প্রিসাইসলি আসলে অ্যাপ্লিকেবল যেখানে সবগুলো ইনপুট থাকবে সেই হিসেবে।
তো আজকের আমাদের কোশ্চেন হচ্ছে এটাই যে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট একটা ফাংশনে কিভাবে কে ম্যাপ থেকে কিভাবে প্রিপেয়ার করতে হয়, সরি ফাইন্ড আউট করতে হবে, সেটাই আজকে আমরা ক্লাসে দেখব। তো প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টের কোশ্চেনে তোমাকে বলে দেয়া থাকুক বা না থাকুক, আলটিমেটলি এটা তোমাকে কে ম্যাপ দিয়েই করতে হবে। তোমাকে যদি ডিরেক্টলি কোশ্চেনে বলে যে ইউজিং কে ম্যাপ, তাহলে তো খুবই ভালো। আর যদি বলে যদি দেয়া নাও থাকে, যা শুধু বলে যে ফাইন্ড অল প্রাইম ইমপ্লিকেন্টস এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে তোমাকে কে ম্যাপ দিয়েই করতে হবে। ওকে, সো আমরা কে ম্যাপটুকু প্রিপেয়ার করি 4 ভেরিয়েবল কে ম্যাপ। এই প্যাটার্নটুকু আমাদের অলওয়েজ ফিক্সড 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, আমাদের আজকে প্রত্যেকটাতেই 4 ভেরিয়েবল, সেই কনসেপ্টটুকু দরকার পড়বে। সো ফার্স্ট যে কাজটা হচ্ছে, তোমাকে সে একটা ফাংশন দেয়া আছে, বলছে যে এই ফাংশনের তোমাকে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট গুলো তোমাকে বের করতে হবে। এখন কে ম্যাপে যখন তুমি আসবা, কোথায় কোথায় 1 কোথায় কোথায় 0, তুমি শুধু টার্গেট করবা কোথায় কোথায় 1 আছে। তুমি শুধু টার্গেট করে রাখবা যে কোথায় কোথায় 1 আছে, শুধুমাত্র সেই 1 গুলোকে আগে সেট করবা। যখন তোমাকে প্রাইম ইমপ্লিকেন্ট আর এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করতে বলবে, আমরা জানি যে ইমপ্লিকেন্ট মানেই হচ্ছে তোমার এরকম প্রোডাক্ট। প্রোডাক্ট ইমপ্লিকেন্ট কাইন্ড অফ অ্যানালগাস হচ্ছে প্রোডাক্ট। জাস্ট মিন টার্মের সাথে ডিফারেন্সটা হচ্ছে যে মিন টার্মে সবগুলো ইনপুট থাকে, এখানে সবগুলো ইনপুট থাকে না। আর প্রোডাক্ট আনতে গেলেই তো যেখানে আউটপুট 1 সেটাকেই টার্গেট করতে হয়। সো তোমাকে ধরো একটা এফ এর একটা এক্সপ্রেশন দেয়া আছে, এফ ইজ আ ফাংশন অফ সামেশন অফ এম অমুক 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 দেয়া আছে। তুমি এখান থেকে শুধুমাত্র 1 যেখানে, শুধু সেগুলো কি বসাবা যখন তোমাকে প্রাইম ইমপ্লিকেন্ট আর এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করতে বলছে। ওকে, সো ফার্স্ট অফ অল প্রাইম ইমপ্লিকেন্ট মানে কি? প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে অল পসিবল গ্রুপ। অল পসিবল গ্রুপ শর্ট ফর্মে লিখি। আমাদের টার্গেট কি, আমরা যখন এই 1 গুলো থেকে যখন আমি এসওপি ফর্মের ফাংশনটুকু যখন লিখতে চাই, এই কে ম্যাপ থেকে আমরা যখন এসওপি ফর্মের ফাংশন যখন লিখি, আলটিমেটলি আমাদের টার্গেট কি থাকে, যে 1 গুলোকে গ্রুপের মধ্যে নিয়ে আসে, তাই না? সবগুলো 1 কে গ্রুপে আনার জন্য মিনিমাম যে নাম্বার দরকার পড়ে সেই অনুযায়ী আমি এসওপি ফর্মে বের করি। প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে তোমার এখানে যতগুলো পসিবল গ্রুপ হবে সবগুলাই হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট। সো আমি যদি করারই শুরু করি, ফার্স্ট অফ অল আমাকে ট্রাই করতে হবে 4টা 1 এর গ্রুপ ফর্ম করার জন্য। 4টা 1 এর, তো তোমাকে দেখতে হবে 4টা 1 এর কতগুলো গ্রুপ এখান থেকে পসিবল, যতগুলো পসিবল প্রত্যেকটা একটা করে তোমার হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট। তো আমরা দেখি যে 4টা 1 এর কতগুলো গ্রুপ পসিবল। যে ফার্স্ট অফ অল এখানে 4টা 1 এর একটা গ্রুপ পসিবল, এটাকে ধরো আমি নাম দিলাম হচ্ছে 1 নাম্বার। প্রত্যেকটা আমরা ডিফারেন্ট কালার দিয়ে আসি। এরপরে এই 4টা 1 এর আরেকটা গ্রুপ পসিবল, মানে তোমার যত পসিবল গ্রুপ আছে সবই হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট। এই 4টা 1 এর পসিবল গ্রুপ, এটাকে ধরো আমি নাম দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন দেখি যে 4টা 1 এর আর কোন গ্রুপ কি এখান থেকে পসিবল? 4টা 1 এর আরো গ্রুপ এখান থেকে পসিবল। এই যে নিচের দুটো 1 আছে এন্ড এই যে উপরের দুটো 1 আছে, এরা মিলে একটা তোমার থার্ড একটা গ্রুপ পসিবল 4টা 1 এর। প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে যতগুলো পসিবল গ্রুপ সবগুলোই হচ্ছে তোমার প্রাইম ইমপ্লিকেন্ট। ওকে, তো 4টা 1 এর পসিবল গ্রুপ সবই তো হয়ে গেল, তাই না? 4টা 1 এর তো মনে হয় আর তো কোনো গ্রুপ তো মনে হয় আমাদের এখান থেকে পসিবল না। তাহলে 4টা 1 এর টোটাল পসিবল গ্রুপ 3টা। 4টা 1 এর জন্য আমি লিখে রাখি হচ্ছে 1 2 3, যাদেরকে আমি মার্ক করে রাখছি। ওকে, তো 4টা 1 এর পরে এবার আমি দুটো 1 এ আসি। এবার আমি দেখি যে দুটো 1 এর কতগুলো গ্রুপ ফর্ম করা যায়। তো ফার্স্ট অফ অল দুটো 1 এর গ্রুপ এখানে একটা ফর্ম করা যায় হচ্ছে আমার এই বাম দিকেই দেয়া আছে। এই যে 1টা যেটা আছে, এই 1টাকে পাশের 1 এর সাথে আমি ইনক্লুড করে দুটো 1 এর গ্রুপ আমি ফর্ম করতে পারি। সো এটা একটা গ্রুপ হতে পারে, এটাকে আমি নাম দিলাম 4 নাম্বার গ্রুপ। তো প্রাইম ইমপ্লিকেন্টের সময় তোমাকে মাথায় রাখতে হবে যেটা যে অল পসিবল গ্রুপ, বাট একটা গ্রুপের ভিতরে যেন অন্য কোনো সাবগ্রুপ যেন না থাকে। প্রাইম ইমপ্লিকেন্ট মানে অল পসিবল গ্রুপ, বাট ফ্যাক্ট হচ্ছে এর ভিতরে যেন অন্য কোনো সাবগ্রুপ যেন না থাকে। অন্য কোনো সাবগ্রুপ না থাকে বলতে, ধরো তুমি 4টা 1 মিলায় একটা গ্রুপ আগে ডিক্লেয়ার করছো 4টা 1 এর। সো বড় কোনো গ্রুপের ভিতরে তুমি ছোট কোনো গ্রুপ ফর্ম করতে পারবা না। মানে বড় কোনো গ্রুপের মাঝে ছোট কোনো গ্রুপ তুমি ফর্ম করতে পারবা না। এটা হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্টের কন্ডিশন।
তুমি ধরো এরকম 4টা ওয়ান পাশাপাশি ছিল যাদেরকে তুমি অলরেডি একটা বড় 4টা গ্রুপের একটা বক্স ফর্ম করছো এই 4টা ওয়ানের। সো এর মাঝে দুটো দুটো নিয়ে করে আলাদা আলাদা করে তোমার হচ্ছে 2টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করতে পারবা না, মানে প্রত্যেকটা আইডেন্টিক্যাল টাইপের হতে হবে। কারণ এই 4টা ওয়ানকে অলরেডি আমি একটা বক্স ডিক্লেয়ার করছি, এর ভিতরে 2টা ওয়ানকে মিলায় আলাদা কোনো বক্স ডিক্লেয়ার করা পসিবল না। কারণ আলটিমেটলি ভিতরের মধ্যে বলা আলাদা করে বক্স ডিক্লেয়ার করার দরকার কি, সেটা তো অলরেডি বড় বক্সের ভিতর চলেই গেছে। তুমি যদি এই দুটো ওয়ানের মধ্যে বক্স ফর্ম করো বা এই দুটো ওয়ানের মাঝে বক্স ফর্ম করো, আলটিমেটলি এটা তো প্রত্যেকই বড় একটা বক্সের পার্ট। তো তোমাকে এমন করে রাখতে হবে যে প্রাইম ইমপ্লিকেট মানে তুমি যতগুলো পসিবল গ্রুপ হয় সবগুলোই করবা, বাট অ্যাটলিস্ট একটা ওয়ান যেন থাকে যে যে কোনো মানে এমন যেন না হয় যে একটা গ্রুপ মানে একটা সাবসেট যেন না হয়ে যায়। আমি যেই নতুন করে ছোট ছোট গ্রুপগুলো ফর্ম করব তারা যেন বড় গ্রুপের এক্স্যাক্টলি বড় গ্রুপের ভিতরের পার্ট যেন না হয় পুরোপুরি ভাবে। যেমন আমি ধরো যেই বক্সটুকু ডিক্লেয়ার করলাম 4টা ওয়ানের, এখানে একটা ওয়ান দেখো এই যে এই ঘরে যে ওয়ানটা আছে সে কিন্তু ঠিকই কিন্তু বাইরে আছে, আর একটা ওয়ান অন্য বক্সের সাথে কমন থাকতে পারে, বাট 2টা ওয়ানই এক দা সেম টাইপ একই গ্রুপের হতে পারবে না। তুমি যে 2টা ওয়ানের যে গ্রুপটা ফর্ম করতেছো এরা প্রত্যেকে আলাদা আলাদা বক্সের মধ্যে যদি থাকে তাহলে পসিবল। এদের প্রত্যেকে যদি আলাদা আলাদা বক্সের মধ্যে যদি থাকে তাহলে তুমি সেটাকে আলাদা করে গ্রুপ ফর্ম করতে পারো, বাট দুটো ওয়ানের যে গ্রুপটা ফর্ম করবা এই দুটোই সেম বড় বক্সের আন্ডারে থাকতে পারবে না। এটা কি বুঝতে পারছো? তো যদি বুঝতে এখন সমস্যা হয় কোনো টেনশন নেই, কারণ আমি আজকে মিনিমাম 5টা করাবো তোমার এই প্রাইম ইমপ্লিকেন্টস। এটা নিজেও আমার আন্ডার গ্রেডে ছিল না, আমি নিজেই লাস্ট যখন গতবার যখন ক্লাস নেই লাস্ট ইয়ারে নিজে নিজে গুগল দেখে করে করে অনেকক্ষণ ধরে বুঝি, টপিকটা বুঝতেই পারিনি আসলে প্রাইম ইমপ্লিকেন্ট কি, এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কি। সো এই ম্যাথটাতে যদি বুঝতে কারো কোনো প্রবলেম হয় টেনশনের কোনো কারণে, আমি আরো 4টা ম্যাথ করাবো, অ্যাটলিস্ট আরো 5টা থাকার কথা। তো সেখান থেকে আমরা পরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাট প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে তোমার যতগুলো পসিবল গ্রুপ হয় সেটা। আমরা শুরুতে 4টা ওয়ানকে ইমপ্লিট করা টার্গেট করে 4টা ওয়ানের যতগুলো গ্রুপ পসিবল হয় সেগুলো ডিক্লেয়ার করব, এরপর 2টা ওয়ানের গ্রুপ থেকে আমরা যতগুলো পসিবল হয় সেগুলো 2টো ওয়ানের গ্রুপ ডিক্লেয়ার করব। সো এই যা যা পাবো এই হচ্ছে আর কি আমার টোটাল প্রাইম ইমপ্লিকেন্ট। তার মানে দাঁড়াচ্ছে আমার এখানে টোটাল প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে টোটাল 4টা, যে 4টা হচ্ছে 1 2 3 4। ওকে, এটা হচ্ছে প্রাইম ইমপ্লিকেন্ট। প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে যতগুলো পসিবল গ্রুপ সবগুলোই, 2টা ওয়ানের যতগুলো গ্রুপ হবে সবগুলোই, 4টা ওয়ানের যতগুলো গ্রুপ হবে সবগুলোই, এরপর সবগুলোই হচ্ছে আর কি তোমার মানে প্রাইম ইমপ্লিকেন্ট। আর যেহেতু ইমপ্লিকেন্ট মানে হচ্ছে তোমার প্রোডাক্ট, সো কষ্ট করে তোমাকে প্রত্যেকটার করেসপন্ডিং ইমপ্লিকেন্ট টার্মটুকু বলে দিতে হবে। এটা এক্স্যাক্টলি এসওপির মতো। যেমন 1 নাম্বার গ্রুপ, 1 নাম্বার গ্রুপের জন্য কারা কারা কমন সেটা তোমাকে দেখতে হবে। যেমন আমি তোমাকে 1 নাম্বার গ্রুপেরটা লিখে দিই, 1 নাম্বার গ্রুপে মনে হয় x2 x3 বার আসে। 2 নাম্বার গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে কোনটা, যে উপর থেকে নিচের দিকে, সো ওখানে তোমার x1 বার x2 আসবে। 3 নাম্বার গ্রুপ থেকে হয়তো তোমার আসবে উপরের দিক থেকে যারা আছে তারা উপরে 0 0, ওখানে মনে হয় x2 x4 বার হয়তো আসবে। আর 4 নাম্বার গ্রুপ থেকে হয়তো তোমার আসবে এখানে x1 বার x3 বার x4 এরকম আসতে পারে। সো তুমি যেটা করবা এই গ্রুপগুলোকে আইডেন্টিফাই করার পর প্রত্যেকটা গ্রুপের করেসপন্ডিং ইমপ্লিকেন্ট গুলো তুমি লিখে দিবা। যেহেতু ইমপ্লিকেন্ট মানেই হচ্ছে ইনপুটগুলোর প্রোডাক্ট টার্ম আর কি, সো তুমি আইডেন্টিফাই করার পর প্রত্যেকটা করেসপন্ডিং ইমপ্লিকেন্ট গুলো লিখে দিবা। বুঝতে কি কার কোন প্রবলেম হচ্ছে? এখন প্রাইম ইমপ্লিকেন্ট না হয় বুঝলাম, কিন্তু এখন এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট জিনিসটা কি? এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে সেই সকল প্রাইম ইমপ্লিকেন্ট যাদের মাঝে অ্যাটলিস্ট একটা ওয়ান আছে। এটা আমি এইভাবে না বলে আমি মানে একটা একটা করে আসি। 1 নাম্বার প্রাইম মানে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট আমি ক্যালকুলেট করব প্রাইম ইমপ্লিকেন্ট থেকেই, মানে প্রাইম ইমপ্লিকেন্টের মাঝে কিছু কিছু প্রাইম ইমপ্লিকেন্ট আছে যাদেরকে আমরা বলি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এখন কাদেরকে বলবো আমি মনে হয় ডিরেক্ট না বলে আমরা এক্সাম্পল বুঝে বুঝে আসি। ফার্স্টে 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্টের দিকে যাই। 1 নাম্বার গ্রুপ কোনটা ছিল? এই যে 1 নাম্বার গ্রুপ ব্লু কালারে মার্ক করা আছে। এখন তুমি খুঁজে দেখো যে 1 নাম্বার গ্রুপের মাঝে যে তুমি 4টা ওয়ান আছে, এই 4টা ওয়ানের মাঝে এমন কোন ওয়ান কি আছে যে অন্য কোনো গ্রুপের সাথে কমন নাই? এরকম কেউ কি আছে? তোমার টার্গেট হবে তুমি খুঁজে দেখো যে একটা প্রাইম ইমপ্লিকেন্টের আন্ডারে যতগুলো ওয়ান আছে এই ওয়ানগুলোর মাঝে এমন কোনো ওয়ান আছে কিনা যেটা অন্য কোনো গ্রুপের সাথে কমন না। যদি আসি এক এক করে, এই যে এই ওয়ান যেটা আছে আমি যেটা এখন টার্গেট করতেছি এটা কিন্তু অন্য গ্রুপের সাথেও কিন্তু চলে গেছে, এটা কিন্তু 2 নাম্বার গ্রুপের সাথেও আছে, 3 নাম্বার গ্রুপের সাথেও আছে। এবার নিচের ওয়ানটা যদি ধরি এটাও কিন্তু সেম, এটা কিন্তু এই নিচের ওয়ানটা 1 নাম্বারের যেমন পার্ট এক্স্যাক্টলি এটা কিন্তু 2 নাম্বারেরও পার্ট এবং 4 নাম্বারেরও পার্ট।
ইভেন এই পজিশনের 1টাও যদি ধরি, এটা দেখো 1 নাম্বার গ্রুপের পার্ট, এবার আবার 3 নাম্বার গ্রুপের সাথে কমন আছে। বাট দেখো এই 2 ঘরেরটা স্যার 2 ঘরে দেখো এই একটা 1 আছে, যেটা কিন্তু অন্য কোনো গ্রুপের সাথে কিন্তু কমন নেই, তাই না? সো যদি তুমি একটা প্রাইম ইমপ্লিকেন্ট ধরো, 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্টকে আমি টার্গেট করলাম, 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্টের আন্ডারে যে 1 গুলো আছে, অ্যাটলিস্ট একটা 1 যদি এমন থাকে যে অন্য কোনো গ্রুপের মাধ্যমে পড়েনি, তাহলে সেটাই হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। অ্যাটলিস্ট একটা 1 যদি থাকে যে অন্য কোনো গ্রুপের মাঝে পড়েনি, তাহলে সেটাই হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। যেহেতু 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্টের একটা 1 আছে এই 2 ঘরে, যেটা অন্য কোনো গ্রুপের সাথে কমন না, তার মানে 1 নাম্বারটা হচ্ছে একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এটা কি বুঝতে পারছো? ওকে, এবার আমরা 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বার মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে, যে এটা কি ভায়োলেট কালার, পার্পল কালার, যাই বলি না আর কেন ওই কালারে। এই দেখো 2 নাম্বার যে প্রাইম ইমপ্লিকেন্টটুকু ডিক্লেয়ার করা আছে, তার দেখো এই ঘরে যে 3 নাম্বার যে 1টা আছে, এ কিন্তু অন্য কারোর সাথে কিন্তু পড়েনি। সো অ্যাটলিস্ট একটা 1 যদি থাকে যে অন্য কোনো গ্রুপের সাথে কমন নেই, তাহলে সেটা হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তার মানে 2 নাম্বারটাও একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? এরপর 3 নাম্বারে আসি। দেখো 3 নাম্বার যে প্রাইম ইমপ্লিকেন্টের মাঝে এই দেখো এই যে একটা 1 আছে, এখানকার 1টা এই কিন্তু কারোর সাথে অন্য কোনো গ্রুপের সাথে কমন না। সো অ্যাটলিস্ট একটা 1 যদি থাকে যে কারোর সাথে কমন নেই, তাহলে সেটাই হচ্ছে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তার মানে 3 নাম্বারটাও একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। ওকে, এবার 4 নাম্বারটাতে যাই। দেখো 4 নাম্বারে এখানে একটা 1 আছে, যে কিন্তু অন্য কারোর সাথে কিন্তু কমন না, তার মানে 4 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্টটা হচ্ছে একটা এসেনশিয়াল। কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? বলে বলতে পারো। স্যার যে কোনো একটা ওয়ার্ড থাকলে আমরা পুরো গ্রুপটাকে হ্যাঁ হ্যাঁ, পুরো পুরোটাই গ্রুপটাকে স্যার জি স্যার অ্যাটলিস্ট একটা, মাল্টিপল থাকলে তো আরো ভালো, বাট অ্যাটলিস্ট একটা থাকলেই হবে। জি স্যার। তো টেনশনে কোনো কারণ নেই, এটা যদি বুঝতে না পারো, আমরা আজকে প্রাইম ইমপ্লিকেন্ট প্রচুর করব। সো আমরা আবার প্রাইম ইমপ্লিকেন্টের দিকে যাই, আমরা আর একটা করার ট্রাই করি। আর আমি ওই ফাংশন গুলো লিখতে চাচ্ছি না, ওই যে এফ ইজ আ সামেশন অফ ওই সামেশন এম এম এম, ওই টাইপে যাচ্ছি না, কারণ ওটা তোমাকে দেয়াই থাকবে। ধরো ওই ফাংশনটাকে ডিরেক্টলি কে ম্যাপে ইমপ্লিকেন্ট, সরি মানে কি বলবো, কে ম্যাপে সেট করার পর তারপর প্রাইম ইমপ্লিকেন্ট বের করব, এটাই আমি করাই দিই। ধরো আমরা এখন যে ফাংশনটা করতে চাচ্ছি, ধরো বামে একটা 1, বাম দিকে একটা 1 আছে এই ঘরে, ডান দিকে ওখানে একটা 1 আছে, এখানে তোমার ধরো 1 2 3 4টা 1 আছে, উপর থেকে নিচের ধীরে ধরো 4টা 1 আছে। প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করার সময় শুধুমাত্র তোমার 1 গুলোকে বসাতে হবে, যেহেতু ইমপ্লিকেন্ট, সো 1 গুলো বসাতে হবে, 0 গুলোকে বসার কোনো দরকার নেই। ওকে, তো ফার্স্ট অফ অল আমি চাচ্ছি প্রাইম ইমপ্লিকেন্ট। প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে যতগুলো 1 আছে তাদের পসিবল, যত পসিবল গ্রুপ আছে সব। তো 8টা 1 এর গ্রুপ মনে হয় এখান থেকে পসিবল হবে না, তো আমি এবার 4টা 1 এর গ্রুপ করার ট্রাই করি। দেখি 4টা 1 এর গ্রুপ এখান থেকে আমার কোন কোন গুলো আমি 4টা 1 এর গ্রুপ করতে পারি, সেটা আগে একটু দেখে নেই। একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো নিচের এই চারটা নিচে স্যার, কিন্তু নিচের 4টা 1 কিন্তু একসাথে আছে, সো এটাকে আমি হ্যালো একটা স্যার। গ্রুপ। ওকে, সো এটা একটা প্রাইম ইমপ্লিকেন্ট 4টা 1 এর গ্রুপ, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। হ্যালো স্যার। ইয়েস স্যার। স্যার আমরা এই ওয়ান গুলো কি জাস্ট ফাংশনে মিন টার্ম দেখে ডিরেক্ট বসাইছি এরকম? এক্স্যাক্টলি। ও ওকে স্যার। সো আমরা দেখা যাক 4টা 1 এর আর কোনো গ্রুপ ফর্ম করা পসিবল হয় কিনা। 4টা 1 এর স্যার এখান থেকে আরো গ্রুপ ফর্ম করা পসিবল। এই দেখেন এই যে 4টা 1 এখান থেকে পাশাপাশি আছে, এই 4টা 1 আপনার জন্য পাশাপাশি দেয়া আছে, সো এটাকে আমি ধরেন 2 নাম্বার নাম দিয়ে দিলাম। এটা সাইডে এখানে লিখে রাখি, এটা 2 নাম্বার, এটা তো 4টা 1 এর একটা গ্রুপ। তোমার যত 4টা 1 এর গ্রুপ পসিবল সবগুলোই তোমাকে কনসিডার করতে হবে। দেখি তো আরো 4টা 1 এর গ্রুপ এখান থেকে আসে কিনা। এখান থেকে আরো 4টা 1 এর গ্রুপ ফর্ম করা পসিবল আছে। আমি যদি এই কালারটা চেঞ্জ করে দিই, এখানেই সমস্যা হচ্ছে, এই মানে প্রত্যেকটা আলাদা কালার। এই 4টা 1, উপরের 2টা 1 আর নিচের 2টা 1 যদি ডিক্লেয়ার করি, দেখো এটা কিন্তু আমার কিন্তু 4টা 1 এর আরেকটা গ্রুপ, সেটাকে আমি 3 নাম্বার গ্রুপ নাম দিতে পারি। দেখে নাও যে আরো 4টা 1 এর গ্রুপ কি এখান থেকে ফর্ম করা পসিবল কিনা। হ্যাঁ, 4টা 1 জি এর স্যার, আরো গ্রুপ ফর্ম হরিজন্টালি করা স্যার। পসিবল। এই যে তোমার আলটিমেটলি উপর থেকে নিচের দিকে এক কলামে যারা আছে, এদেরকে নিয়ে একটা গ্রুপ ফর্ম করা পসিবল, সেকে আমি ধরো নাম দিলাম 4। দেখি যে আরো 4টা 1 এর গ্রুপ এখান থেকে ফর্ম করা পসিবল কিনা আমাদের জন্য। হ্যাঁ, 4টা 1 এর গ্রুপ এখান থেকে আরো পসিবল। 4 কর্নারে 4টা 1 আছে, 4 কর্নারে 4টা 1 আছে, সো 4 কর্নারে 4টা 1 থেকে আমি এখান থেকে একটা গ্রুপ ফর্ম করে দিলাম, এটাকে আমি নাম দিলাম 5 নাম্বার। আর মনে হয় 4টা 1 এর কোনো গ্রুপ মনে হয় ফর্ম করা মনে হয় পসিবল হচ্ছে না। আর কি কোনোটা কি আসে? স্যার থাকতে ওয়ান স্যার উপরের
থাকতে উপরে পারে। 1 1 1 0 আরো ঘরের পসিবল, যেটা আরো আছে আর পসিবল, নিচে আরেকটা দুইটার পসিবল সাথে। হবে এক্স্যাক্টলি। জি স্যার। আরেকটা পসিবল আছে। কোনটা পসিবল তুমি দেখো 4টা ওয়ানের আরো কোনো গ্রুপ পসিবল কিনা, 4টা ওয়ানের ছাড়া আরেকটা গ্রুপ এখান থেকে পসিবল। কালার কি দেওয়া যায়? সব কালারই তো আমরা ইউটিলাইজ করে ফেলছি। এই যে দেখেন স্যার, এই যে নিচের দিকে যে দুটো ওয়ান আছে আর এই যে উপরের দিকে যে দুটো ওয়ান আছে, এই দুটো ওয়ান মিলে একটা গ্রুপ ফর্ম করা পসিবল। এটাকে আমি নাম দিলাম 6 নাম্বার গ্রুপ। দেখেন এই 6টা মানে 6টা গ্রুপ পসিবল যাদের প্রত্যেকটাতেই 4টা করে ওয়ান আছে। ওকে, সো আমার প্রাইম ইমপ্লিকেন্ট গুলো আপাতত আমি 4টা ওয়ানের স্পিডে লিখি 1 2 3 4 5 6, এবং তোমার কাজ হচ্ছে প্রত্যেকটার করেসপন্ডিং কি বলবো ইমপ্লিকেন্ট গুলো লিখে ফেলা, 1 এর করেসপন্ডিং ইমপ্লিকেন্ট, 2 এর গুলো এভাবে লিখে ফেলা। তো 4টা ওয়ানের যতগুলো গ্রুপ পসিবল সেটা আমি কনসিডার করলাম। এবার দুটো ওয়ানের কয়টা করে গ্রুপ পসিবল সেদিকে আমি যাব। তো একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে আমি দুটো করে ওয়ানের গ্রুপ ফর্ম করতে পারবো, কিন্তু কোনো দুটো ওয়ানই যেন একটা কমন গ্রুপের আন্ডারে যেন না হয়। ধরো এরকম একটা আছে, বা 4টা ওয়ানের একটা গ্রুপ এভাবে আমি ফর্ম করে রাখছি, একটা বড় গ্রুপের আন্ডারে যারা আছে তাদের ভিতর থেকে সাব গ্রুপ জেনারেট করতে পারবো না। উপজারে যদি দুইটাই আমি যে দুটো ওয়ান মিলে একটা গ্রুপ ফর্ম করব, সেই দুটো ওয়ানই একটা বড় গ্রুপের আন্ডারে থাকতে পারবে না। সো একটা মজার জিনিস যদি মাথায় রাখতে পারো ভালো, সেটা হচ্ছে খেয়াল করে দেখো আমি যখন 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করছি, এখানে আর কি কোনো এক্সট্রা ওয়ান কি আছে? স্পেয়ার কোনো ওয়ান কি কোথাও কি আছে এখানে দেখো তো? না স্যার। সো যদি কোনো স্পেয়ার ওয়ান যদি না থাকে, তাহলে আসলে দুইটা ওয়ানের কোনো প্রাইম ইমপ্লিকেন্ট আসার চান্সই নাই। কারণ তোমার প্রত্যেকটা ওয়ানই তোমার একটা না কোনো 4টা করে ওয়ানের গ্রুপের মাঝে চলে গেছে। এখন তুমি যে কোনো দুটাকে চুজ করো না কেন, দেখবা যে আলটিমেটলি তারা সেম গ্রুপের মাঝেই পড়ে যাবে। তুমি যে কোনো দুটো ওয়ান নাও, দেখো সেটা বড় একটা গ্রুপের মাঝে পড়বেই পড়বে। সো এটা একটা যদি মাথায় রাখতে পারো ভালো, সেটা হচ্ছে এটা মানে শর্টকাট ট্রিক না, জাস্ট আমাদের কনসেপ্টের উপর বেস করে বিল্ড আপ করা, যে তুমি 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করার পর যদি এক্সট্রা কোনো ওয়ান যদি না থাকে, তাহলে বুঝবা যে দুটো করে ওয়ানের কোনো প্রাইম ইমপ্লিকেন্ট এখান থেকে আসবেই না। কারণ তুমি দুটো করে ওয়ানের যত গ্রুপই ফর্ম করো না কেন, সেটা অন্য কোনো না কোনো বড় গ্রুপের সাবসেট হয়েই যাবে। এটা কি বুঝতে পারছো এই কথাটা? ওকে, তাহলে আলটিমেটলি আমার এখান থেকে প্রাইম ইমপ্লিকেন্ট পসিবল হচ্ছে 6টাই। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তো প্রাইম ইমপ্লিকেন্ট এই 6টা বারবার বলতেছি, এগুলো প্রত্যেকটা করেসপন্ডিং মিনটা মানে ইমপ্লিকেন্ট গুলো কিন্তু লিখবা। 1 2 3 4 5 6 এর করেসপন্ডিং ইমপ্লিকেন্ট গুলো তোমাকে লিখতে হবে। ইমপ্লিকেন্ট লেখার প্রসেস একদমই এসওপি এর মতোই। এটা কি বুঝতে পারছো যে ইমপ্লিকেন্ট গুলো কিভাবে লিখতে হবে? এক্স্যাক্টলি এসওপি এর মতো। তুমি যতগুলো গ্রুপ ফর্ম করছো প্রত্যেকটা থেকে একটা এসওপি টার্ম আসে না, ওই টার্ম গুলো হচ্ছে ইমপ্লিকেন্ট। সো প্রত্যেকটা থেকে একটা করে ইমপ্লিকেন্ট লিখবা। এবার আসো। স্যার ইয়েস স্যার। স্যার গ্রুপ গুলা না 2 এর পাওয়ারের সমান হওয়ার কথা? স্যার 2 এর পাওয়ারের সমানই তো হচ্ছে স্যার। গ্রুপ গুলো 2 এর পাওয়ার না স্যার, গ্রুপের ভিতরে নাম্বার অফ 1 হবে 2 আচ্ছা এর আচ্ছা power। আচ্ছা, ও সরি স্যার জি স্যার, বুঝতে পারছি। তো এবার আমার দেখতে হবে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে সেই সকল প্রাইম ইমপ্লিকেন্ট যাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ওয়ান আছে যে অন্য কোনো গ্রুপের মধ্যে পড়েনি, তাই না? তাহলে এবার আমরা 1 নাম্বার থেকে আসি। 1 নাম্বার গ্রুপ তো মার্ক করা আছে। খেয়াল করে দেখো 1 নাম্বার গ্রুপের মধ্যে এমন কোনো ওয়ান কি আছে যে অন্য কোনো গ্রুপের মধ্যে পড়েনি? এরকম মনে হয় থাকার কথা না, কারণ লেফট সাইডের ওয়ানটা দেখো এই ভায়োলেট কালারের সাথে চলে গেছে, এর পরে ওয়ানটা দেখো সে অন্য এই গ্রিন কালারের সাথে চলে গেছে, পরে ওয়ানটা দেখো পার্পল কালারের মধ্যে চলে গেছে, ডান দিকের ওয়ানটা দেখো ইয়েলো কালারের গ্রুপের মধ্যে চলে গেছে। তার মানে 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্টের যে 4টা ওয়ান প্রত্যেকেই কোনো না কোনো গ্রুপের সাথে রিলেটেড আছে। তার মানে 1 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হবে না। এটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে স্যার এবার একটু 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার কোথায়? এই যে মনে হয় ব্লু কালার, এটা না? এই দেখো 2 নাম্বারের মধ্যে কিন্তু চোখ দিয়ে দেখাই যাচ্ছে, দেখো বাম দিকে একটা ওয়ান আছে যে অন্য জি স্যার, 2 গ্রুপের মধ্যে। নম্বরে আছে তাহলে স্যার। 2 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। ওকে, এবার 3 নাম্বারটাতে আসা যাক। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে যে গ্রিন কালারের যে বক্সটা আছে, 4টা ওয়ানই কিন্তু কোনো না কোনো গ্রুপের কিন্তু মেম্বার অন্য কারোর সাথে। তার মানে 3 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হবে না। এটা কি বুঝতে পারছো? এবার 4 নাম্বারটা আসি। 4 নাম্বার মানে হচ্ছে তোমার এই পার্পল কালারের উপর থেকে নিচের দিকটাতে, সরি পার্পলটা সরি যাই কি কালার হোক না কেন, সায়ান কালার মনে হয় এটাকে বলে। উপর থেকে নিচের দিকে যে 4টা ওয়ান, 4টা ওয়ানই দেখো অন্য কোনো না কোনো গ্রুপের সাথে রিলেটেড। তার মানে 4 নাম্বারটাও এসেনশিয়াল না। 5 নাম্বারটা দেখি। 5 জি নাম্বারে স্যার, দেখো 4 পাঁচটা কোণায় আছে 4টা স্যার। ওয়ান, এই দেখো এই বাম দিকে দেখো কর্নারে একটা ওয়ান আছে যেটা কারোর সাথে অ্যাড হয়নি। তার মানে 5 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। আর 6 নাম্বারটা, 6 না নাম্বারটা মানে স্যার। এসেনশিয়াল না। তো তার মানে আমার এখানে না স্যার। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট শুধুমাত্র 2 আর 5। বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে?
তাহলে আমরা আরো করি, যত করবো ততই ভালো, কারণ এসেনশিয়াল স্যার ইয়েস স্যার। স্যার আমরা এক্সামে কি এভাবে ড্র করে দিতে পারবো? অবশ্যই আপনাকে ড্র করে দিতে পারবো, কি আপনাকে ড্র করেই দেখাতে হবে। আপনি যদি না বলেন তাহলে আপনি কিভাবে বুঝবো যে কোনটা প্রাইম ইমপ্লিকেন্ট? আপনি যখন এসওপি এর ফাংশনে যখন এক্সপ্রেশন লিখতেন, তখন কি আপনি এই যে মানে এই ওয়ানের যে গ্রুপগুলো ফর্ম করতাম আমরা, সেগুলো কি আপনাকে শো করতে হতো নাকি হতো না? হতো আপনি স্যার। তাহলে এখানে তাহলে কেন হবে না বলেন? কারণ আপনি তো প্রাইম ইমপ্লিকেন্ট গুলো কোনগুলো সেগুলো আপনাকে মেনশন করে দিচ্ছেন। আপনি 1 2 3 4 5 লিখলেন, ওয়ান কি, কোনটা ওয়ান, কোন চারটা ওয়ান, কোন দুইটা ওয়ানের গ্রুপ, সেটা আপনাকে মেনশন করে দিতে হবে না? আপনি যদি জি মেনশন স্যার। যদি করে না দেন, তাহলে তো আপনার ম্যাথে পুরোপুরি লিটারালি জিরো। ওটাই তো মেইন পার্ট, আপনার ওয়ানের গ্রুপ ফর্ম করা and সেটাকে ইন্ডিকেট করে দেয়, এটাই তো মেইন পার্ট আমাদের এক্সামের। না স্যার, বলছিলাম ড্র করলে আমাদের জন্য বের করতে সুবিধা স্যার, ওই জন্য। ড্র করলে আপনার জন্য বের করতে সুবিধা স্যার, ড্র না করে কিভাবে বের করবেন? আপনি যে বলেন যে ড্র করলে সুবিধা, ড্র না স্যার করে আমাদের কি ডিফারেন্ট কালার ইউজ করা লাগবে? ডিফারেন্ট কালার আমি ইউজ করতেছি তোমার বোঝার সুবিধার জন্য, বাট এক্সামে তুমি ডিফারেন্ট কালার করতে পারলে আমার জন্য ভালো। 1 2 3 4 প্রত্যেকটাই ব্ল্যাক কালার দিয়ে আমি কোনটা কি কোথায় বুঝবো? এটা টাফ হয়ে যায় না, যেহেতু এখানে যেহেতু অনেকগুলো থাকতেছে। সো ডিফারেন্ট কালার যদি দিতে পারো ভালো, বাট এতগুলো কালার তোমার সামনে কি আদৌ अवेलेबल হবে? আমি না এখানে হোয়াইট বোর্ড থেকে সবগুলো আলাদা আলাদা কালার। জি স্যার, আমরা তো স্যার নোটবুকে লিখবো স্যার, আমরা তো আর এতগুলো পেন সো কোথায় পাবো? এক্স্যাক্টলি আমার কাছে অ্যাটলিস্ট দুটো তিনটা কালার দেখাতে পারলেও আমার জন্য বেটার। বাট স্যার আগে যে বলছেন যে আমাদের ডায়াগ্রাম ড্র করতে হবে কিনা, আমার কাছে মনে হয় না স্যার ডায়াগ্রাম ড্র না করে অন্য কোনো ভাবে করার কোনো অপশন আছে। আলটিমেটলি আপনাকে ডায়াগ্রাম ড্র করতেই হবে। ডায়াগ্রাম ড্র করলে আপনার জন্য বুঝতে সুবিধা না স্যার, ডায়াগ্রাম ড্র করলেই বুঝতে পারবেন, অন্য কোনো ভাবে বুঝতে পারবেনই না। ওকে, সো আমরা নেক্সট স্যার, আরেকটা করি। ইয়েস স্যার। প্রাইম ইমপ্লিকেন্টের স্যার ইকুয়েশনটা কিভাবে লিখবো? এসওপি ফর্মে লিখবো? এসও ফর্ম, এক্স্যাক্টলি এসওপি ফর্ম, প্রত্যেকটা গ্রুপের একটা করে করেসপন্ডিং এসওপি ফর্মটা লিখবেন। ওকে স্যার। তাহলে স্যার পিওএস ফর্মে কি প্রাইম ইমপ্লিকেন্ট ইমপ্লিকেন্ট, হয় না? প্রাইম ইমপ্লিকেন্ট ওয়ার্ডটাই হচ্ছে আপনার প্রোডাক্ট, ইনপুট গুলোর প্রোডাক্ট আর কি, মিন টার্মের অ্যানালগাস টার্ম আর কি বলা যেতে পারে। আর মিন টার্ম মানে যেহেতু আপনার শুধু প্রোডাক্ট, সো এখানে প্রোডাক্ট এসওপি ফর্ম। ওকে স্যার, বুঝতে পেরেছি। সো আমরা আবার করি, আরেকটা করি, আরেকটা করে আমরা ব্রেকে চলে যাব। ব্রেকের পরে এসে আমরা তখন ডোন্ট কেয়ার কন্ডিশন গুলো ব্রেকের পরে দেখব। ডোন্ট কেয়ারও সেম, আহামরি কিছু না, ডিফারেন্ট কিছু না। সো এখানে ধরা যাক আমার এই 1 1 1 এখানে আছে, এখানে 1 1 1 এখানে আছে, এখানে 1 1 আর এখানে 1 আছে। তো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে প্রাইম ইমপ্লিকেন্ট। প্রাইম ইমপ্লিকেন্ট মানে হচ্ছে 1 এর গ্রুপ। সো আমাকে দেখতে হবে 1 দিয়ে কতগুলো গ্রুপ ফর্ম করা যায়। তো আমি 4টা 1 থেকে শুরু করি। আগে দেখি 4টা 1 এর যতগুলো পসিবল গ্রুপ হয় সবগুলোই আগে আমি ফর্ম করার ট্রাই করি। তাই উপর থেকে নিচের দিকে 4টা 1 এর একটা গ্রুপ ফর্ম করা পসিবল হচ্ছে। সো আমি 4টা 1 এর একটা গ্রুপ ফর্ম করলাম উপর থেকে নিচে, যাকে আমি নাম দিলাম হচ্ছে 1। ওকে, দেখো তো এই 1 বাদে, 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্ট টুকু বাদে 4টা 1 এর আর কোনো গ্রুপ কি এখান থেকে ফর্ম করা পসিবল কিনা কেউ যদি বলতে চাও? না স্যার। আর কোনো 1 পসিবল না 4টা 1 এর? 4টা 1 এর আর কোনো গ্রুপ পসিবল না এখান থেকে, আশেপাশে কেউ নেই স্যার। সো এখন তাহলে আমাদেরকে 4টা যেহেতু আর পসিবল না, যখনই দেখতেছো 4টা 1 পসিবল না এন্ড 4টা 1 এর গ্রুপ ফর্ম করার পর যেহেতু আরো অনেকগুলো এক্সট্রা 1 আছে, তার মানে আমাকে 2 এর এখানে গ্রুপ থাকবেই থাকবে। তাহলে আমি এক কাজ করি, 2 এর যতগুলো গ্রুপ পসিবল হয় করতে থাকি। তো ফার্স্ট অফ অল এই নিচের দুটো 1 মিলে আমি একটা গ্রুপ ফর্ম করলাম, দুইটা 1 এর, সেটাকে নাম দিলাম সে আমি হচ্ছে 2। এরপর এই দুটো 1 আবার পাশাপাশি একটা গ্রুপ ফর্ম করা যায়, এটাকে আমি নাম দিলাম 3। এরপর আরো একটা গ্রুপ এখান থেকে ফর্ম করা পসিবল, আমি এই যে 3 নাম্বারের 1 আর এই 1 নাম্বার 1 কে কিন্তু ইনক্লুড করে ফেলতে পারি, কারণ প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা করে গ্রুপের আন্ডারে। সেটাকে আমি নাম দিলাম 4। আর কি দেয়া যেতে পারে, এই দেখো বাম দিকে উপরে দুটো 1 আছে পাশাপাশি, এটাকে আমি একটা গ্রুপ ফর্ম করতে পারি, এটাকে আমি নাম দিলাম হচ্ছে 5। আরো একটা গ্রুপ এখান থেকে ফর্ম আমি চোখ দিয়ে দেখতেই পারতেছি, সেটা হচ্ছে এখানটা দেয়া যাক, এই দুটো 1 পাশাপাশি আমি আনতে পারি। ও কালার চেঞ্জ করতে হতো। এই দুটো 1 একটা গ্রুপ ফর্ম করা পসিবল, সেটাকে আমি নাম দিলাম 6। এই তো মোটামুটি ওই 1 এর গ্রুপ 2 ফর্ম করা শেষ। তুমি আরো বলতে পারো স্যার আমি আরো গ্রুপ ফর্ম করতে পারি, আমি চাইলে উপরের 1 আর নিচের 1 কে নিতে পারি, বাট এই উপরের 1 নিচের 1 কে নিলে তারা যে বড় গ্রুপটা সাবসেট হয়ে যাচ্ছে, সো একটা বড় গ্রুপে সাবসেট হতে পারবে না। মানে যে তুমি দুটো 1 কে মিলে গ্রুপ ফর্ম করো, এই দুটো 1ই একটা কমন বড় গ্রুপের আন্ডারে থাকতে পারবে না। সো আমার কাছে মনে হয় না এখান থেকে আর কোনো দুটো 1 এর গ্রুপ ফর্ম করা পসিবল। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। স্যার 5 আর 2 এর এই যে এইটা থেকে একটা পসিবল আর না? একটা পসিবল, হ্যাঁ এটা পসিবল, হ্যাঁ এটাই।
থ্যাংক ইউ স্যার। এটাই আর একটা গ্রুপ এখান থেকে পসিবল 5 এর আর হচ্ছে 2 এর, 0 মানে 0 0 কোঅর্ডিনেশন আর 0 এক্স্যাক্টলি 0 আপনার এই 0 ঘরটা 1 থেকে 0 পসিবল আর নিচেরটা এই উপরে। ঘরটা থেকে Yes, sir. পসিবল। এটা আমরা ধরো 7 নাম্বার গ্রুপ নাম দিলাম। আর কোন গ্রুপ কি এখান থেকে পসিবল? আচ্ছা, স্যার চারটা গ্রুপের ওই ওয়ানগুলো থেকে আরেকটা গ্রুপ কেন পসিবল করা যাবে না? মানে আলটিমেটলি টপ আর আপনার বটম কাজ হচ্ছে থেকে। গ্রুপ ফর্ম করা, কারণ আলটিমেটলি সাবসেট হতে পারবেন আপনি যদি আলটিমেটলি লিখেন প্রত্যেকটা আইডেন্টি। আমরা যখন মিন টার্ম গুলো যদি আপনি যখন আমরা যখন মিন টার্ম গুলো লিখি, আমরা মিন টার্ম গুলো কি লিখি যে M0 প্লাস M5 প্লাস M6 এভাবেই তো লিখি, তাই না? হ্যাঁ। এখন আপনি M0 এর ভিতরে একটা ইমপ্লিকেন্ট, M5 থেকে একটা ইমপ্লিকেন্ট, M6 থেকে একটা ইমপ্লিকেন্ট আসতেছে। তো ধরেন আপনি M6 ইমপ্লিকেন্ট দ্বারা 4টা 1 কে রিপ্রেজেন্ট করলেন, তাহলে এই 4টা 1 কে যেহেতু একবার রিপ্রেজেন্ট করাই হয়ে যাচ্ছে, আলটিমেটলি আপনি যদি দুটো 1 কে আলাদা করে রিপ্রেজেন্ট করেন, এটা তো আলটিমেটলি কোনো এটা ইনোভেটিভ কোনো কিছু না, এটা তো আলটিমেটলি ওর মধ্যে পার্ট হয়েই গেছে। এটাকে তো আপনি যখন এই 4টা 1 এর গ্রুপ ফর্ম করছেন তখন তো এর করেসপন্ডিং ইমপ্লিকেন্টটুকু লিখেই ফেলছেন। আলটিমেটলি আপনি কি তখন কি M6 থেকে কখনো কি আপনার কি দুটো করে টার্ম আসতো? আমি যখন মিন টার্ম লিখতাম M6 থেকে তো একটা করে টার্মই আসতো, তাই না? সো আমরা যখন এসওপি ফর্মে যখন লিখবো, আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা করে গ্রুপ ফর্ম করা। এখন 4টা 1 এ গ্রুপ ফর্ম করার জন্য আমি একটা প্রাইম ইমপ্লিকেন্ট লিখলাম। এখন এই 4টা 1 কে আবার দুটো পার্টে স্প্লিট করে তাদেরকে যদি আলাদা আলাদা করে প্রাইম ইমপ্লিকেন্ট লিখি, তাহলে আলটিমেটলি লাভ কি? ওটা তো বড় গ্রুপের মাঝে তো কনসেপ্ট ইনক্লুড করাই হয়ে গেছে, তাহলে তাকে আমি স্প্লিট করার দরকার কি? আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিক্যাল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা করে গ্রুপ হতে হবে। আলটিমেটলি একটা গ্রুপে বড় গ্রুপের সাবসেট যদি কেউ হয়, সেটার মধ্যে তো আর কি মানে সেপারেট কোনো কিছু হয়ে যাচ্ছে না। ইয়েস স্যার, গট ইট। আমরা এখান থেকে লিখতে পারি 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা করেসপন্ডিং ইমপ্লিকেন্ট গুলো তোমরা লিখবা। এবার আসা যাক আমরা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, কোনগুলো এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট সেদিকে যাই। ফার্স্ট অফ অল 1 নাম্বারটা একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, কারণ 1 নাম্বারের মধ্যে সেকেন্ড পজিশনে যে 1টা আছে সেটা আর কারোর সাথে ইনক্লুড হয়নি, সো এখানে একটা আছে। এবার 2 নাম্বারটা দেখি, 2 নাম্বার কোথায়? এই তো ভাই, তোমার নিচে যেটা আছে 2 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট না, এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? 3 নাম্বারটাও এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট না, কারণ দুটো স্যার ওয়ানই। স্যার আর কোনোটাই এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। 4 নাম্বারটাও না, কারণ 4 নাম্বারে দুটো ওয়ানই দুটো আলাদা আলাদা গ্রুপের মেম্বার। 5 নাম্বারটাও পসিবল না, কারণ 5 নাম্বার ওয়ানেরই দুটোই আলাদা আলাদা গ্রুপের মেম্বার। 6 নাম্বারটাও পসিবল না, কারণ 6 নাম্বারের দুটো ওয়ানই আলাদা আলাদা গ্রুপের মেম্বার। 7 নাম্বারটাও পসিবল না, কারণ 7 নাম্বার উপরে নিচে যে দুটো আছে প্রত্যেকে আলাদা আলাদা করে গ্রুপের মেম্বার। তার মানে একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট এখান থেকে আসতেছে, সেটা হচ্ছে 1 নাম্বারটা। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। ওকে, আমি দেখি যে আমার আর প্ল্যানের মাঝেতেই মানে ডোন্ট কেয়ার বাদে আর কোনো করার প্ল্যান আছে কিনা। আরেকটা আছে, তাহলে আমরা ডোন্ট কেয়ারের দুটো করব লাস্টের দিকে। আপাতত আমরা এক কাজ করি, এই আরেকটা করি, ডোন্ট কেয়ার কেস বাদে আর একটা করি, তারপর ব্রেকে চলে যাব। ব্রেকের পর এসে আমরা ডোন্ট কেয়ার গুলো শুরু করব, প্র্যাকটিস হয়ে যাক। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, এই প্রাইম ইমপ্লিকেন্ট সিলেবাসে কেন আছে আসলে আমি নিজেও জানি না, অনেস্টলি বলতে। আমার আন্ডারগ্রেডের সিলেবাস এটা ছিলই না, এবং এটার আসলে অ্যাপ্লিকেশন আমি কখনো সার্চ দিইনি। আলটিমেটলি কি দরকার, খুব বেশি দরকার মনে হয় পড়ার কথা না, কারণ আমাদের ওই ক্যানোনিক্যাল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে হয়ে যাবে। ধরো আরেকটা লাস্ট এটা করে এটা আমরা ব্রেকে চলে যাব। ব্রেকের পরে এসে আমরা ডোন্ট কেয়ার গুলো করবো। ধরো এবার 8টা ওয়ানের পসিবল এরকম গ্রুপ করি, এবার একটু ছোটখাটো করি। ধরো এরকম শুধু ওয়ান গুলোকে তুমি বসালা, এখন তোমার কাজ হচ্ছে ওয়ান গুলোর গ্রুপ ফর্ম করা। তো আমাদের গ্রুপ ফর্ম করতে হবে 2 এর পাওয়ারে, 16 8 4 2 এভাবে 1। তো এখানে দেখো 8টা ওয়ান কিন্তু পাশাপাশি আছে, খুব রেয়ার কেস 4টা ওয়ান পাশাপাশি এরকম এক্সামে থাকার চান্স কম, তারপরেও করি। ফাইনালি সিলেবাসে এরকম থাকবে, ফাইনালি সিলেবাসে আমাদের যে টপিক আছে ওখানে এরকম অনেক কেস দেখবা যে 4টা ওয়ান পাশাপাশি, 8টা ওয়ান পাশাপাশি আসছে, ওখানে পসিবল। সো এই 8টা ওয়ানের গ্রুপ একটা ফর্ম করলাম, এটাকে আমি নাম দিলাম 1 নাম্বার। 8টা ওয়ানের আর তো কোনো গ্রুপ মনে হয় ফর্ম করা পসিবল না এখানে। 8টা ওয়ানে তো মনে হয় না তুমি আর কোনো গ্রুপ ফর্ম করতে পারবা। সো 8টা ওয়ানের ফর্ম যদি করতে না পারি, তাহলে এবার আমরা 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করি। বাট যেহেতু 8টা ওয়ানের গ্রুপ ফর্ম করা আছে, সো তোমাকে মাথায় রাখতে হবে 4টা ওয়ানের গ্রুপটা যেন বড় 8টা ওয়ানের সাবসেট না হয়। সো আমি এই যে গ্রুপটা ফর্ম করলাম, এটা আলাদা কোনো গ্রুপ ফর্ম করতে পারবো না, কারণ সেটা বড় সেটের সাবসেট হয়ে গেছে। ওকে, সো তোমাকে 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করতে হবে। সো দেখি 4টা ওয়ানের গ্রুপ কিভাবে ফর্ম করা পসিবল। এই দেখো বাম দিকে তোমার দুটো ওয়ান আছে এখানে, এটা একটা, আর ডান দিকে দুটো ওয়ান আছে, এটা নিয়ে আমি একটা 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করতে পারি। এটাকে আমি 2 নাম্বার গ্রুপ নাম দিলাম। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? চিন্তা ভাবনা করে দেখো 4টা ওয়ানের আর কোনো গ্রুপ কি এখান থেকে ফর্ম করা পসিবল? কারো মাথায় কি কোনো আইডিয়া আসতেছে?
জি স্যার, কর্নারে পসিবল স্যার, কর্নারের চারটা, ওই যে কর্নারে একটা ওয়ান আছে, আপনার সবগুলো ওয়ানকেই তো আনতে হবে। সবগুলো ওয়ানকে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে কর্নারের যে চারদিকে চারটা ওয়ান আছে এদের কিনা একটা পসিবল, যেটাকে আমি নাম দিলাম হচ্ছে 3 নাম্বার। তার মানে এখান থেকে আমার প্রাইম ইমপ্লিকেন্ট পসিবলই হচ্ছে তোমার হচ্ছে 3টা, তারা হচ্ছে 1 2 3। তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এখন 2টা ওয়ানের কোনো গ্রুপ এখান থেকে আসবে না, কেন? কারণ আমি তখনই বলছি 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করার পর যদি দেখো যে কোনো ওয়ান স্পেয়ার নেই, যদি কোনো স্পেয়ার না থাকে তার মানে 2টো ওয়ানের দিকে তোমাকে আসতেই হবে না। সো এদের মাঝে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট কোনগুলো কেউ কি বলতে পারবা? স্যার সবগুলো স্যার। সবগুলোই এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? স্যার 1 2 3 হবে, 1 3 3 লিখে ফেলছেন। কারো কোনো প্রবলেম আছে যে 3টাই এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না আচ্ছা, তাহলে এক কাজ করি স্যার, আমরা যেহেতু প্রাইম ইমপ্লিকেন্ট এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, এবারে এক কাজ করি করেসপন্ডিং ইমপ্লিকেন্ট গুলো লিখি আর কি। করেসপন্ডিং ইমপ্লিকেন্ট গুলো এবার এখানে লেখার ট্রাই করি। ওকে, তো ফার্স্টে 3 নাম্বার গ্রুপ থেকে যেটা আসে সেটাকে একটু লেখার ট্রাই করি। 3 নাম্বার গ্রুপ মানে হচ্ছে এই যে নিচে যেটা মার্ক করা আছে 3 নাম্বার। তো এই 3 নাম্বার গ্রুপের জন্য দেখতে হবে কোন কোন ভেরিয়েবল গুলো ফিক্সড। তো x1 এর কথা যদি বলি, x1 এর ভ্যালু এখানে 0 ওখানে 1 হয়ে যাচ্ছে, তার মানে x1 ফিক্সড না। তাহলে এবার x2 দেখি, x2 এর ভ্যালু এখানে 0 ওইদিকেও 0, তার মানে x2 এর ভ্যালু ফিক্স থাকতেছে, তার মানে আমি x2 থেকে আসলো আমার x2 প্রাইম। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, এরপর x3 তে আসি। x3 এর ভ্যালু উপরে ছিল 0, নিচে আসতেছে 1, তার মানে x3 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x3 এর ভ্যালু লেখা যাবে না। x4 এর ভ্যালু উপরেও ছিল 0, নিচেও 0, সো x4 কে আমি প্রাইম করে x4 প্রাইম করে ফেললাম। এটা হচ্ছে 3 নম্বরে করেসপন্ডিং প্রাইম ইমপ্লিকেন্ট। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? এবার 2 নাম্বারটার জন্য আসি। 2 নাম্বারটার জন্য আসা যাক। x1 এর ভ্যালু 0, x1 এর ভ্যালু 1, x1 নেওয়া যাবে না। x2 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 0, তার মানে x2 কমন আছে, x2 নেওয়া যাবে, x2 প্রাইম। x3 এর ভ্যালু 1, x3 এর ভ্যালু 1, তার মানে x3 আমি নিব, x4 আসারই কথা না, কারণ দুটো যেহেতু হয়ে গেছে। সো এই শেষ। মানে 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করলে তোমার এখানে প্রাইম ইমপ্লিকেন্টে দুটোই আসে, এটা আমরা তো আগেও দেখে আসছি। এবার বড়টা 8টা ওয়ানের যেটা আছে সেটা দেখি, কারণ 8টা ওয়ান যেহেতু আগে কখনো করিনি এই জন্য আর কি করাচ্ছি এখন। 8টা ওয়ানের জন্য খেয়াল করে দেখো, এই যে 8টা ওয়ান, এই যে তোমার যে কিছু একটা কালার দিয়ে করা আছে, এখানে x1 এর ভ্যালু 1, এখানেও x1 এর ভ্যালু 1, তার মানে x1 এটার জন্য কমন, আমি x1 লিখতে পারি। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? x2 কিন্তু ফিক্সড না, x2 চেঞ্জ হয়ে যাচ্ছে। x3 x4 কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ওই এই 1 নাম্বার যেটা প্রাইম ইমপ্লিকেন্ট তার করেসপন্ডিং ইমপ্লিকেন্ট শুধুমাত্র x1। তাহলে দেখো এই যে গ্রুপের ভিতর যত বেশি 1 আছে সেটার ইমপ্লিকেন্টের মধ্যে লিটারাল নাম্বার কিন্তু কম। স্যার 3 নাম্বারটা আবার একটু এক্সপ্লেইন করে দিন স্যার। 3 নাম্বারটা আপনি 3 নাম্বারটার বলেন যে 3 নাম্বারের জন্য x1 x2 x3 x4 কারা কারা ফিক্সড, কারা কারা চেঞ্জ হয়ে যাচ্ছে বলেন দেখি। স্যার x1 চেঞ্জ হয়ে যাচ্ছে, x2 চেঞ্জ হয়ে যাচ্ছে। x2 কিভাবে চেঞ্জ হচ্ছে স্যার? স্যার x2 একই কলামে আছে তারা স্যার, x2 0 এখানে 0, x2 চেঞ্জ হয়নি স্যার। তার মানে x2 টার্মটা এখানে রাখছি। ওকে, জি স্যার। আর x2 এর ভ্যালু ছিল 0, সেটাকে প্রাইম করে দিয়ে 1 করলাম। এরপর x3 x4 সেম বুঝছো? স্যার 8টা যতগুলো সবগুলো জন্য স্যার একটাই তো পাওয়া যায় ভেরিয়েবল। হ্যাঁ 8টার জন্য একটাই পাওয়া যাচ্ছে, 8টার তো আর কোনো গ্রুপ মানে পসিবল তো না, তাই না? একটাই তো পসিবল গ্রুপ। না স্যার, প্রত্যেকবার তো একটাই পাওয়া যাবে না। 8টার কোশ্চেনটা একটু ডিটেইলসে বলেন স্যার। স্যার যতবার 8টা করে গ্রুপ ফর্ম করা যাবে তার জন্য স্যার করেসপন্ডিং একটাই তো ভ্যালু পাওয়া যাবে। হ্যাঁ 8টা করে 1 যদি করো ভ্যালু না স্যার, একটা করে ইমপ্লিকেন্ট, এটা আমরা ইমপ্লিকেন্ট বলি, একটা করে ইমপ্লিকেন্ট আসে। 8টার জন্য একটা আসে লিটারাল, একটা করে লিটারাল থাকে। 4টা করে 1 যদি ফর্ম করো সেখানে দুটো করে লিটারাল থাকে। দুটো করে 1 যদি ফর্ম করো তাহলে তার করেসপন্ডিং ইমপ্লিকেন্টে 3টা লিটারাল থাকবে। আর যদি একটা 1কে যদি সেপারেট করো সেখান থেকে 4টা, এরকমই। আবার যদি 16টা 1-এর যদি গ্রুপ ফর্ম হয় সেখানে কোনো লিটারালি থাকে না আর কি। এটা যদি 4 ভেরিয়েবল হয়, তাহলে যদি 4 ভেরিয়েবল হয় তখন এই কনসেপ্ট অ্যাপ্লিকেবল। যদি ভেরিয়েবল 4 হয় তাহলে 8টা 1-এর জন্য একটা, 4টার জন্য দুটা, দুটার জন্য 3টা, 4টার জন্য একটা, এরকম করে আসে। ওকে, কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে?
স্যার হ্যান্ড রেজ করে এসএমএস দিয়ে লাভ নাই স্যার, আমি ওখানে গিয়ে কি আপনাকে দেখতে পারবো? আপনি মুখে বলেন। হ্যান্ড রেজ করে বা এসএমএস দিয়ে আমি যখন এখানে স্ক্রিন শেয়ার করে ধরেন পড়াচ্ছি, তখন আপনি হ্যান্ড রেজ করে, তখন হ্যান্ড রেজ করে কি লাভ? আমি কি আপনার ওখানে গিয়ে দেখতে পারতেছি বলেন? ওকে স্যার কারো আমি কোনো একটা স্যার বলেন স্যার। স্ক্রিন শেয়ার অফ করে দিই। স্যার আমি কেএমএফ করতে পারি স্যার, এক্সপ্রেশন গুলো বের করতে পারি, কিন্তু স্যার আমি আপনি স্যার একটা লিখছেন, মানে হ্যাঁ। অপ্রাসঙ্গিক কোশ্চেন মানে আমি স্যার একটা জিনিস নিয়ে স্যার মানে কনফিউজ ফিল করতেছি কিছুদিন যাবত কেএমএফ করতে গিয়ে। স্যার আমি আসলে না বুঝি না যে মানে কোনটা কোন গ্রুপটাকে আমি স্যার উপর দিয়ে হিসেব করব আর কোনটাকে স্যার নিচে দিয়ে হিসেব করব, উপর থেকে মানে নিচে এটা থেকে, নিয়ে আমি কনফিউজ ফিল করি। উপর থেকে কিন্তু নিচে আমার স্যার থেকে বলতে হয় ভেরিয়েবল গুলো হ্যাঁ মানে স্যার আমরা একটা গ্রুপ থেকে স্যার এক্সপ্রেশন বের করি না। বলতে বলতে থাকো, শেষ করো আর কি। হ্যাঁ স্যার, এক্সপ্রেশন গুলো বের করার সময় স্যার আমরা মানে একটা স্যার মানে ভার্টিক্যাল ভাবে হিসাব করি, আর একটা হলো ইয়া মানে ভাবে হিসাব করি নিচের দিক, উপর থেকে নিচের দিক। হরিজন্টাল। কিন্তু স্যার আমরা কখন ওইটা হিসাব করব স্যার, উপর থেকে নিচের দিকে বা এই কোশ্চেনটার আনসার কি কেউ কি দিতে ভাবে? পারবা? এই কোশ্চেনটার আনসার কি বাকি যারা আছো কেউ কি দিতে পারবা, যে কখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, কোন ভেরিয়েবল গুলোর জন্য, আর কোন ভেরিয়েবল গুলোর জন্য লেফট টু রাইট, মানে কখন ভার্টিক্যালে যাব কখন হরাইজন্টালি যাব? এটা কোশ্চেনের আনসার কি কেউ দিতে পারবা? জি স্যার। স্যার রোলিং করে স্যার যদি ওইটা বড় বক্সের সাবসেট না হয়, তখনই আমরা সেটা দেখলেই বুঝতে পারবো যে এটা ভার্টিক্যালি যেতে হবে না হরিজন্টালি আসলে যেতে বুঝতে হবে। পারোনি, ওর কোশ্চেনটা একটু ডিফারেন্ট টাইপের ছিল। এটা ব্যাপার খেয়াল করে দেখেন স্যার, আপনি যদি এক্স ওয়াই অ্যাক্সিস যদি প্লট করেন, আমি যদি আপনাকে বলি একটা পয়েন্টের ভ্যালু, এক্স এর ভ্যালু কত, সেটা আপনি কোন অ্যাক্সিস বরাবর গেলে সেটা বুঝতে পারবেন, এক্স অ্যাক্সিস গিয়ে নাকি ওয়াই অ্যাক্সিস গিয়ে? এটা ডিরেকশন তো একটা বলা আছে, তাই না? এখন দেখেন, খেয়াল করে দেখেন, আমরা যখন কে ম্যাপ প্রিপেয়ার করি, আমরা উপরের দিকে ভ্যারিয়েবল থাকে x1 x2, আর এই উপর থেকে নিচের দিকে ভ্যারিয়েবল থেকে আপনার x3 x4, তাই না? তার মানে এই যে আমরা যখন এই রো গুলোকে যখন ডিক্লেয়ার করি, এই রো বরাবর থাকে হচ্ছে x3 আর x4 এর ভ্যালু। এই যে এখানে যে 0 0 0 1 1 1 1 0, এই যে চারটা ভ্যালু যে দেয়া আছে, এগুলো হচ্ছে একই রোতে x3 আর x4 এর ভ্যালু। সো ধরেন আপনার এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা দিয়ে একটা গ্রুপ ফর্ম করা হলো। আপনি চাচ্ছেন যে এর জন্য x3 x4 কনস্ট্যান্ট কিনা জানতে, তাহলে আপনাকে আগে দেখতে হবে যে x3 x4 কি রো বরাবর ডিক্লেয়ার করা আছে নাকি কলাম বরাবর ডিক্লেয়ার করা আছে। x3 x4 আপনার রো বরাবর ডিক্লেয়ার করা আছে, এই রো বরাবর যে ভ্যালুগুলো, এগুলো হচ্ছে x3 আর x4। সো আপনি যদি x3 বা x4 এর ভ্যালু কনস্ট্যান্ট কিনা ধরেন, এই রোটা যদি ধরেন, এই রো মানে হচ্ছে এই কন্ডিশনে x3 ইকুয়াল টু 1 x4 ইকুয়াল টু 1, এটা হচ্ছে এই রোতে। এই রো এর কথা যদি ধরেন, তাহলে এই রোতে হচ্ছে x3 ইকুয়াল টু 1 x4 ইকুয়াল টু 0। এখন আপনি এই চারটা 1 আছে, চারটা 1 এর জন্য খেয়াল করে দেখেন যে কাদের ভ্যালু কনস্ট্যান্ট। এই চারটা 1 এর মাঝে উপরের যে দুটো 1 আছে তারা হচ্ছে থার্ড রোতে হচ্ছে x3 এর ভ্যালু হচ্ছে 1, আর এই বড় বক্সের ভিতরে যে ফোর্থ রোতে যারা যে দুটো 1 আছে তাদের জন্য হচ্ছে x3 ইকুয়াল টু 1। এটা কি বুঝতে পারছো? জি স্যার। তার মানে x3 কনস্ট্যান্ট। এখন আসা যাক x4ও আসবো রো থেকে। থার্ড রোতে x4 মানে হচ্ছে 1, আর ফোর্থ রোতে মানে হচ্ছে x4 ইকুয়াল টু 0। তার মানে তারা একই চারটা কম্বাইন করলে দেখা যাচ্ছে x4 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x4 আমরা নিব না। এটা কি বুঝতে পারছো? স্যার জি স্যার, আমি স্যার ভ্যালুগুলো কাউন্ট করতে পারি, কিন্তু মানে মানে ভার্টিক্যাল বা হরিজন্টাল কোন ভাবে করব এটাই জিজ্ঞাসা করছি। এই তো আপনি যখন যেই ভেরিয়েবল ডিসাইড আপনি কোন ভেরিয়েবল চাচ্ছেন তার উপর ডিসাইড করবে সেটা আপনি ভার্টিক্যালি যাবেন নাকি হরাইজন্টালি যাবেন। এটাই তো আমি আপনাকে বললাম যে x3 x4 ডিক্লেয়ার করা আছে রোতে, সো আপনাকে ডিসাইড করতে আপনি কোন ভেরিয়েবল ফিক্সড আছে সেটা জানতে চাচ্ছেন। x1 ফিক্সড আছে কিনা যদি জানতে চান, তখন আপনাকে কলাম বরাবর আসতে হবে। x2 ফিক্সড আছে কিনা জানতে চাইলে আপনাকে কলাম বরাবর নিচের দিকে নামতে হবে। আপনি যদি x3 আর x4 এর যদি কারেন্ট কন্ডিশন যদি জানতে চান, তখন আপনাকে রো বরাবর যেতে হবে। স্যার এটা ম্যাট্রিক্সের পজিশন দিয়ে দেখালে সে মনে হয় আরো ইজিলি বুঝতে পারবে। ম্যাট্রিক্সের পজিশন দিয়ে আলটিমেটলি আপনি যদি দেখতে চান, হ্যাঁ সেটাও করতে পারেন, প্রত্যেকটা ঘরের করেসপন্ডিং আপনি করে করতে পারেন। আপনার এখানে এটা ম্যাট্রিক্সের পজিশন আলটিমেটলি হচ্ছে, ধরেন আপনি ম্যাট্রিক্সের পজিশন বলতে হচ্ছে ধরেন এটা হচ্ছে কি 4 1, এই 4 1 এরকম রো 1 4 1। স্যার ম্যাট্রিক্সের সাথে আমার কানে কিছুটা মনে এখানে আমি যেভাবে করছি তাতে মিসম্যাচ হয়ে যাচ্ছে,
আপনি যদি x1 x2 যদি এক্সচেঞ্জ করতেন তখন আর কি ম্যাট্রিক্স দিয়ে বোঝা যেত। কারণ আপনি খেয়াল করে দেখেন এই ঘরটা যদি আপনি যদি ডিক্লেয়ার করতে চান তাহলে ম্যাট্রিক্সের পজিশনে তার রো 2 কলাম 1, তাই না? দুইটা রো একটা কলাম, 2 নাম্বার রো এর 1 নাম্বার কলাম। বাট আমাদের স্যার জি রো স্যার। তো রিপ্রেজেন্ট করার জন্য দুটো করে ভেরিয়েবল আছে স্যার। আমি যে রো যে 2 নাম্বার রো, এই যে 2 নাম্বার রোতে 2 নাম্বার রোকে রিপ্রেজেন্ট করার জন্য তো ভেরিয়েবল দুইটা, 1 নাম্বার কলামে ইনক্লুডেড, 1 নাম্বার কলামকে রিপ্রেজেন্ট করার জন্য তো ভেরিয়েবল দুটো। এই জন্য ম্যাট্রিক্সের সাথে কিছুটা আমার কাছে মনে হয় যে হয়তো অতটা স্যার সিমিলার। স্যার লাইক আপনার স্ক্রিনে যেটা শেয়ার আছে সেটা যদি আমরা যদি x1 x2 ফার্স্ট ঘরটার যদি উপরে থাকে 0 0, তাহলে আমরা একদম হ্যাঁ স্যার যেটা আপনি হ্যাঁ তাহলে আমরা তো ওই ঘরটা তো 0 0 0 0 কোঅর্ডিনেশন দিয়ে আমরা আমরা তো সেটা ধরেই তো করতেছি, আমরা করতে তো পারি সেটা স্যার। ধরেই তো করছি, আমরা তো সেভাবেই তো করছি, আমরা তো 0 0 জি 0 জি 1 স্যার 1 1 আমরা তো এই কনসেপ্ট থেকেই তো করছি। জি স্যার। আমার কাছে মনে হয় স্যার একটু প্র্যাকটিস করেন, কারণ এই ব্যাপারটা যদি কনফিউশন হয় তাহলে এটা মানে নিজের যত একটু প্র্যাকটিস করলেই হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে, কারণ এটা একদমই আহ একটু সিলি টাইপের প্রবলেম তো। সো এই সিলি প্রবলেম এত সহজে কনফিউশন রিমুভ এখান থেকে হয় না। তো একটু প্র্যাকটিস করেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন, তাহলেই মনে হয় পারা পসিবল হবে। ওকে, আমার কাছে মনে হয় এবার আমরা ব্রেকে চলে যেতে পারি। আমরা ব্রেকের পর ডোন্ট কেয়ার কন্ডিশন শুরু করব। আমরা 28 থেকে আবার কন্টিনিউ করব।
আমরা মনে হয় আবার শুরু করতে পারি। সরি, একটা মিনিট জাস্ট। ওকে, আমরা তাহলে আবার কন্টিনিউ করি। সো ধরো এবার আমাদেরকে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টই বের করতে হবে। আর আমাদেরকে এবার দেয়া আছে ডোন্ট কেয়ার কন্ডিশন। তো আমরা ওই আগের বার যেটা করছিলাম তার আগের থেকে স্টেপ থেকে, মানে অরিজিনালি তো তোমাকে এরকম ফাংশন দেয়া থাকবে, এই ফাংশন দেখে দেখেই তুমি কোথায় ওয়ান আছে সেগুলো বসায় তারপরেই না শুরু করবা। সো ধরো এরকম একটা ফাংশন এবার আমাকে দেয়া আছে, ডোন্ট কেয়ার কন্ডিশন সহ তোমাকে এবার ওয়ান গুলো বসাতে হবে। তো ফার্স্টে জিরো, তোমরা কোনটা কোন ঘরে এটা যদি মনে না থাকে পরে দেখিনি, আমি জাস্ট দিয়ে দিচ্ছি। জিরো এখানে, জিরোতে ওয়ান, 0 1 2 তে 1, 3 তে নেই, 4 5 6 7 এখানে দেয়া নেই, 8 আছে, 9 10 11 12 13 14 15 দেয়া আছে, ওয়ান গুলো বসায় দিলাম। ডোন্ট কেয়ার আছে 7 10 and 13 এ, 0 1 2 3 4 5 6 7 এখানে আছে ডোন্ট কেয়ার, 8 9 10 এখানে ডোন্ট কেয়ার আছে, 12 13 এখানে ডোন্ট কেয়ার আছে। তো যখন তোমাকে শুধুমাত্র মিন টার্ম দেয়া থাকতো তুমি যেমন ওয়ান গুলো বসাতা, আর ডোন্ট কেয়ার যেহেতু আমি চাইলে নিজের সুবিধা মতো ওয়ান করতে পারি, সো তুমি যখন ডোন্ট কেয়ার সহ দেয়া থাকবে এন্ড তোমার কাজ হচ্ছে তখন কোশ্চেন যখন তোমাকে বলছে প্রাইম ইমপ্লিকেন্ট এন্ড এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করো, তখন তুমি সবগুলোকেই আর কি মানে ডোন্ট কেয়ার সহ আর কি ইনপুট দিলা, জিরো গুলো এখানে দেওয়ার কোনো দরকার নেই, মানে ডোন্ট কেয়ার থাকুক বা না থাকুক জিরো গুলো এখানে বসানোর কোনো দরকার নেই। এখন আমার কাজ হচ্ছে এই ওয়ান গুলোর গ্রুপ ফর্ম করতে হবে এক্স্যাক্টলি এই এসওপি এর মতোই। যদি কোনো ডোন্ট কেয়ার কে যদি ওয়ান করার কারণে যদি বড় গ্রুপ যদি ফর্ম করা যায় তাহলে সেটাকে আমরা ওয়ান হিসেবে ধরে নিব। কারণ দেখো পিওএস এর এসওপি এর সাথে আমাদের এই প্রাইম ইমপ্লিকেন্টের ডিফারেন্সটা হচ্ছে কি, প্রাইম ইমপ্লিকেন্ট মানে যতগুলো পসিবল গ্রুপ সবগুলো, যতগুলো পসিবল গ্রুপ সবগুলো। সো আমার ধরো ফার্স্টে ধরো 4টা ওয়ানের গ্রুপ করতে হবে, 4টা ওয়ানের গ্রুপ করতে গেলে যতগুলো ডোন্ট কেয়ার কে ওয়ান করতে হবে সবগুলোকেই ধরো। তোমাকে যদি 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করতে হয় তাহলে যতগুলো ডোন্ট কেয়ার আছে সবগুলোকেই ধরো, কোনো সমস্যা নেই। যেমন খেয়াল করে দেখো আমার 4 কর্নারের মধ্যে 3 দিকে 3টা ওয়ান আছে, আমি 3 দিকে 3টা ওয়ান করলাম। আমাকে আগে দেখতে হবে 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করা, 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করতে গেলে ডান দিকে ডোন্ট কেয়ারটাকে ওয়ান ধরতে হয়। ধরো এটাকে ডোন্ট কেয়ারটাকে ওয়ান ধরে এটা একটা গ্রুপ ফর্ম করো, এটা হচ্ছে 4টা ওয়ানের 1 নাম্বার গ্রুপ। ওকে, এবার দেখো তো 4টা ওয়ানের আরো কোনো গ্রুপ পসিবল হয় কিনা, ডোন্ট কেয়ার সহ জন্য 4টা ওয়ানের গ্রুপ পসিবল হয় কিনা খেয়াল করে দেখো। আমি মাঝখানে আরেকটা 4টা ওয়ানের গ্রুপ আমি ফর্ম করতে পারি, যদি এই দুটো ডোন্ট কেয়ার কে যদি আমি অ্যাড করে দিই তাহলে 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করা পসিবল, তাই না? সেটাকে ধরো আমি নাম দিলাম 2। এখন দেখো তো আর কোনো 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করা পসিবল কিনা এখান থেকে। আর তো মনে 4টা ওয়ানের গ্রুপ মনে হয় এখান থেকে মনে আসে না, স্যার দুইটা হবে। এখন 2টা করে দিকে যাই, তাহলে আমরা দেখো 2টা করে ওয়ানের গ্রুপ হবে কিনা ডিপেন্ড করতেছে স্পেয়ার কোনো ওয়ান আছে কিনা। ওই দেখো একটা ওয়ান নিচে একটা ওয়ান কিন্তু আলাদা আলাদা করে আছে, সো যেহেতু আলাদা আলাদা করে ওয়ান আছে সো এদেরকে দ্বারা গ্রুপ ফর্ম করা যাবে। যেমন এই ওয়ানটাকে আমি নিচের ওয়ানের সাথে যদি ইনক্লুড করে দিলাম, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3। এটা কি বুঝতে কার কোনো প্রবলেম? ইভেন এই 3 নাম্বার গ্রুপে ওয়ানটাকে কিন্তু বামের ওয়ানের সাথে ইনক্লুড করেও কিন্তু একটা গ্রুপ ফর্ম করা, যেটাকে আমি নাম দিলাম গ্রুপ নাম্বার 4। এটা বুঝতে কার কোনো প্রবলেম? দেখি তো আর কোন গ্রুপ এখান থেকে পসিবল হয় কিনা থাকা উচিত। এই খেয়াল করে দেখে যে নিচে তো ওয়ান এখনো আছে, তো একে তো ডেফিনেটলি একের সাথে তো আলাদা করে গ্রুপ ফর্ম করতেই হবে, এই ওয়ানকে তো ফ্রি রাখা যাবে না। এই ওয়ানটাকে আমি যদি উপরে ওয়ানের সাথে অ্যাড করে দিই, এখানে একটা গ্রুপ পসিবল যেটাকে আমি নাম দিলাম কত নম্বর হয় এটা 5। আর কোন গ্রুপ কি এখান থেকে পসিবল?
হ্যাঁ স্যার। স্যার পসিবল, আরেকটা গ্রুপ স্যার পসিবল। এটাকে যদি স্যার ডোন্ট কেয়ার সাথে এই ডোন্ট মিলানো কেয়ার, হয়, কারণ এই ডোন্ট কেয়ারটাকে তো আমি ওয়ান হিসাবে কনসিডার করেই তো তাকে গ্রুপ ফর্ম করছি। তার মানে এই ওয়ানটাকে পাশের ওয়ানের পাশে ডোন্ট কেয়ারের সাথে অ্যাড করে দিই, কারণ যেহেতু পাশের ডোন্ট কেয়ারকে ওয়ান হিসাবে অলরেডি ধরাই আছে। ওকে, এই হচ্ছে আমার 6টা। আর কোনো কি আছে এখান থেকে? আর তো মনে হয় আসার চান্সটা দেখতেছি না। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে? তাহলে এই প্রাইম ইমপ্লিকেন্ট টোটাল হচ্ছে আমার 6টা, মানে শুধু 6 না, দিয়ে 1 2 3 4 5 6 থেকে পরে আবার কনফিউশন অ্যারাইজ করবে। এর থেকে প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে 1 2 3 4 5 6। এবার আসা যাক এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। দেখো এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টের ক্রাইটেরিয়া কি? যদি অ্যাটলিস্ট একটা ওয়ান থাকে যে কারো আন্ডারে পড়েনি, তাহলে সেটা হবে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। তাহলে খেয়াল করা যাক, 1 নাম্বার গ্রুপ যেটা আমরা ফর্ম করছি, বড় যে গ্রুপটা 4টা ওয়ানের একটা, যেটা এখানে এই দেখো বাম দিকে একটা ওয়ান আছে, আবার ডান দিকেও একটা ওয়ান আছে যারা অন্য কোনো গ্রুপের মধ্যে পড়েনি, তাই না? তাহলে 1 নাম্বারটাকে আমি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট বলতে পারি। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, না স্যার। এবার 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বার কোথায় আছে? 2 নাম্বার ওয়ান। দেখো তোমার টার্গেট হবে ওয়ান গুলো যেন অন্য কারোর সাথে কমন না থাকে। ডোন্ট কেয়ার সাথে আমার কিছু আসে যায় না। 2 নাম্বার গ্রুপে দুটো ডোন্ট কেয়ার আছে যারা অন্য কোনো গ্রুপের মধ্যে পড়েনি, বাট ডোন্ট কেয়ার থেকে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট আসে না। এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট আসে ওয়ান থেকে। অ্যাটলিস্ট একটা ওয়ান যদি থাকে যে অন্য গ্রুপের মাঝে পড়েনি, তাহলেই শুধুমাত্র সেটা হবে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। 2 নাম্বার গ্রুপের মধ্যে দুটো ডোন্ট কেয়ার আছে যারা অন্য কোনো গ্রুপের মধ্যে পড়েনি, বাট ডোন্ট কেয়ার থেকে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট আসবে না। ডোন্ট কেয়ার থেকে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট না, একের রেসপেক্টে আমি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট করব। 2 নাম্বার গ্রুপে এমন কোনো ওয়ান কি আছে যে কোনো অন্য গ্রুপের মধ্যে পড়েনি? এরকম কোনো কিছু নাই, তার মানে 2 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হবে না। 3 নাম্বারে আসি। 3 নাম্বারে দুটো ওয়ান প্রত্যেকই কোনো না কোনো গ্রুপের সাথে রিলেটেড, তার মানে 3 নাম্বারটা ডোন্ট কেয়ার, সরি মানে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট না। 4 নাম্বারটাও সেম, 5 নাম্বারটাও সেম, 6 নাম্বারটাও সেম। সো আলটিমেটলি এখান থেকে একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট পসিবল, সেটা হচ্ছে এটা। দেখি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? সো ডোন্ট কেয়ারের যেহেতু চলে আসলো, তাহলে আমরা আরেকটা করি ডোন্ট কেয়ারের। একদমই সিম্পল, আমি একটু গুগল সার্চ করে আসি। আমি একটু আগে একটা দেখতেছিলাম এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট, একটু কমপ্লেক্স টাইপের মনে হচ্ছিল আমার কাছে, মনে হয় ওটা একটু করতে পারলে ভালো হোক। আমরা দেখা যাক প্রাইম ইমপ্লিকেন্টস, গুগল থেকে ফাইন্ডার না দিয়ে আমরা প্রাইম ইমপ্লিকেন্টস ডোন্ট কেয়ার দেয়া যাক। ধরো এই টাইপের একটা ফাংশন ধরো আমরা করার ট্রাই করি। এই আপাতত এখন যেটা দেয়া আছে এটারই আমরা ধরো প্রাইম ইমপ্লিকেন্ট এবং এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট একটু কনসিডার করার ট্রাই করি। ওকে, তাহলে আসা যাক আমি ওই ফাংশনটা জাস্ট কপি করি। কি ছিল? 1 ডোন্ট কেয়ার 1 1, সেকেন্ড কলামে ছিল 1 ডোন্ট কেয়ার, এখানে হচ্ছে 1 1, থার্ডে ছিল হচ্ছে ডোন্ট কেয়ার 1 0 1। সো ডোন্ট কেয়ার 1 0 কে বসানো দরকার নেই, 1 কে বসালাম। ফাইনালি হচ্ছে 0 1 1 0, 0 বসানোর দরকার নেই, 1 1 0 এখানে থাকো। তো এখান থেকে ফার্স্ট আমার কাজ হচ্ছে যে এখান থেকে আমার ফার্স্ট আমি ট্রাই করতেছি প্রাইম ইমপ্লিকেন্ট কোনগুলো সেগুলো আগে আমি দেখতে চাচ্ছি। তো প্রাইম ইমপ্লিকেন্ট কোনগুলো দেখা যাক। আমার ফার্স্ট কাজ হচ্ছে 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করা পসিবল কিনা। আচ্ছা দেখে নেই এখানে 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করা পসিবল কিনা। দেখো উপর থেকে নিচের দিকে আমি 4টা করে ওয়ানের গ্রুপ ফর্ম করতেই পারি। জাস্ট এখান থেকে আমার যেটা হচ্ছে মাঝখানে ডোন্ট কেয়ারটাকে 1 ধরতে হবে। আমি মাঝখানে ডোন্ট কেয়ারটাকে 1 হিসেবে কনসিডার করে এটা 1 নাম্বার প্রাইম ইমপ্লিকেন্ট ডিক্লেয়ার করলাম। এটা বুঝতে কারো কোনো প্রবলেম? সেকেন্ড আসা যাক, এই যে বাম দিকে যে দুটো ওয়ান আছে, এই দুটো ওয়ানকে ডান দিকে দুটো ওয়ানের সাথে ইনক্লুড করে আমি এটাকে সেকেন্ড একটা ডিক্লেয়ার করতে পারি 2 নাম্বার। এটা বুঝতে কারো কোনো প্রবলেম? আর কি হতে পারে? এই যে আমি এখন ডান দিকের গুলো, ডান দিকে, এই যে ডান দিকে দুটোর সাথে অ্যাড করে দিই, এবার ডান দিকে দুটোকে মাঝখানে দুটোর সাথে অ্যাড করে দিই, এটা 3 নাম্বার। ওকে, আরো পসিবল হবে এখান থেকে মনে হওয়ার কথা। আচ্ছা আর কি পসিবল দেখা যাক এখান থেকে আমরা চিন্তা করি। স্যার 0 1 এর ধর এই নিচের দুটো এক কাজ করি স্যার, এই যে নিচে যে দুটো আছে
এই দুটাকে উপরে দুটোর সাথে ইনক্লুড করে দিয়ে এটাকে 1 নাম্বার দিয়ে এটাকে ধরা যান 4 নাম্বার। দেখি স্যার আরো পসিবল কিনা, পসিবল থাকা উচিত। এই যে ডান দিকে যে 1টা আছে, তাহলে এটাকে মিলে এর সাথে আলাদা যেহেতু 1টা আছে, এর সাথে অ্যাড করে দিই, এটা হতে পারে একটা 5 নাম্বার। ওকে, আর কোনো কি এখান থেকে পসিবল? জি স্যার। আর কোনটা পসিবল স্যার একটু চিন্তা ভাবনা করেন দেখি। স্যার 0 1 1D 1 1 এটা পসিবল। সেকেন্ড রোটা এক্স্যাক্টলি আমাদের সেকেন্ড রোতে পুরোটা, এটা আমি শুরুতেই করতে যাচ্ছিলাম। এই জিনিসটা আমাদের এখান থেকে একটা পসিবল। অনেক কালার হয়ে যাচ্ছে এখানে, ধর এটা 6 নাম্বার। আচ্ছা, আর তো মনে হয় 4টা ওয়ানের গ্রুপ পসিবল হওয়ার কথা না। তাহলে বাকি থাকলো শুধুমাত্র এখন 4টা ওয়ানের গ্রুপ ফর্ম করার পরও দেখি এক্সট্রা কোনো 1 কি আছে। হ্যাঁ, এক্সট্রা 1 আছে নিচের একটা। সো এক্সট্রা 1 যেহেতু আছে, সো তাকে এক কাজ করি উপরেটার সাথে ইনক্লুড করে দিয়ে 2টো ওয়ানের একটা গ্রুপ ফর্ম করে দিই। এটাকে আমরা দিলাম 7 নাম্বার। তার মানে টোটাল 7টা প্রাইম ইমপ্লিকেন্ট এখান থেকে পসিবল। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে এটা? এখন এই 7টার মাঝে কোনগুলো এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট সেটাই শুধুমাত্র আমি মার্ক করি। 1 নাম্বার দিয়ে শুরু করি, বহুই জটিল অবস্থা। 1 নাম্বারে দেখো এই 3 নাম্বার পজিশনে একটা 1 আছে যেটা কারোর সাথে না, তার মানে 1 নাম্বারটা একটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, দেন তোমার হচ্ছে দেখি 2 নাম্বারটার মধ্যে এমন কোনো 1 কি আছে যে কোনো গ্রুপের মাঝে পড়ে না, এরকম কোনো 1 মনে ফ্রি নেই। তার মানে 2 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হচ্ছে না। 3 নাম্বারটাতে দেখি 3 নাম্বার বক্স কোথায়। 3 নাম্বারে এমন কোনো 1 কি আছে যে অন্য কোনো গ্রুপ না, 3 নাম্বারও মনে এসেনশিয়াল হচ্ছে না। 4 নাম্বারে এমন কোনো 1 আছে, 4 নাম্বার একটা ডোন্ট কেয়ার ফ্রি ছিল, বা ডোন্ট কেয়ার দিয়ে কোনো কিছু আসে যাচ্ছে না, সো 4 নাম্বারটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট না। ওকে, 5 নাম্বারে দেখো নিচে একটা 1 আছে যেটা অন্য কারোর সাথে পড়েনি, তার মানে 5 নাম্বারটা একটা তোমার এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট। ওকে, 6 নাম্বারটা না, 6 নাম্বার প্রত্যেকটা অনেক কারো না কারোর সাথে ইনভলভ। 7 নাম্বারে একটা 1 আছে, খেয়াল করে দেখো যে কারোর সাথে পড়েনি, তার মানে 1 5 7 এই তিনটাই হচ্ছে আমার এখান থেকে এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্টস। কারো যদি প্রবলেম হয় তাহলে বলতে পারো। স্যার 4 নাম্বারটা কেন হলো না? আচ্ছা একটু দাঁড়ান, 4 নাম্বার একটু সেভ করে রাখি। 4 নাম্বার গ্রুপ, এতগুলো গ্রুপ হয়ে গেছে আমি নিজেই। 4 নাম্বারটা কোথায় স্যার? আচ্ছা এই তো কালার। 4 নাম্বারটা হচ্ছে এই ঘটা, তাই না? এই 1 তো অন্যর সাথে চলে গেছে, তাই তো? এই 1টাও তো অন্য আরের সাথে চলে গেছে। এই 1টা এটাও তো কারো না কারোর সাথে ইনভলভ। বাকি থাকলো কি ডোন্ট কেয়ার। স্যার ডোন্ট কেয়ার দিয়ে তো আমরা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ডিক্লেয়ার করি না। ডোন্ট কেয়ার ফ্রি থাকলে সেটা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট না। 1 কে আলাদাভাবে থাকতে হবে, তাহলেই এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট হবে। ডোন্ট কেয়ারের রেসপেক্টে আমরা এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট ক্যালকুলেট করি না, 1 এর রেসপেক্টে ডিসাইড করি। সো এখানে ডোন্ট কেয়ার আছে, ডোন্ট কেয়ার আলাদাভাবে আছে। এই ডোন্ট কেয়ারটা অন্য কোনো গ্রুপের সাথে ইনক্লুডেড না, তাতে আমার কিছু আসা যায় না, কারণ সেটা ডোন্ট কেয়ার। ওটা যদি 1 হতো তাহলে আমি এসেনশিয়াল প্রাইম ইমপ্লিকেন্ট বলতে পারতাম। বুঝতে পারছেন? ওকে, কারো বুঝতে প্রবলেম? আমাদের ক্লাস টেস্টের ডেট তো মনে হয় ডিক্লেয়ার করাই আছে আগে থেকেই। আমাদের ক্লাস টেস্ট হচ্ছে এই উইকের ওয়েডনেসডেতে। সিলেবাস মনে হয় শুধুমাত্র কার্নো ম্যাপ না, 4 ভেরিয়েবল কার্নো ম্যাপ। আমরা 4 ভেরিয়েবল কার্নো ম্যাপের উপরই ক্লাস টেস্ট হবে। আর আমাদের ক্লাস এখন থেকে আরো প্রায় 3টার মতো বাকি আছে। আজকে ক্লাসটা বাদে আমাদের আরো